নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকে স্বাগত। আজ বুধবার আর এখন বাজে সকাল 9টা। গত দুদিন ধরে বৃষ্টি হয়েই চলেছে, থামার কোনো নাম নেই। কখনো কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে, আবার কখনো কখনো এরকম ঝিরঝির করে বৃষ্টি হতে থাকছে। আজকে যত জামা কাপড় কাচা হয়েছিল সবই ওই সিঁড়িতে আর ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে দেয়া হয়েছে। এখনও দেখুন আকাশ কেমন ঘন কালো হয়ে আছে, চারিদিকটা মেঘে ভর্তি। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন দুটো তাল গাছ আছে, সেই তাল গাছ থেকে অনবরত তাল পড়তে থাকছে। আর এই তালগুলো প্রচণ্ড মিষ্টি। সেই তাল দিয়ে কিছু একটা তৈরি করব আজকে। আর এই দেখুন অ্যালোভেরা গাছ এত হয়েছে যে টবের কিছুটা ভেঙে পড়েও গেছে। আর একদিকে হনুমান তো এসে যত সব পেঁপে গাছের পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে গেছে। আর একদিকটায় একটু আদা বসিয়েছি, সেটারও গাছ বেরিয়েছে। সেটা আজকে দেখাতে পারলাম না বৃষ্টিটা হচ্ছে বলে। তাহলে চলুন নিচে যাই। এই যে দেখুন আমাদের ঘরে আলু এখনও রয়েছে। আমাদের আলুটা একটু কম লাগে এখন। আর এই যে আলু থেকে অনেক গাছও বেরিয়ে যাচ্ছে। আর এদিকে রায়বাবু টিভি দেখছে, টিভিতে খবর শুনছে এই যে কেরলে ধস নেমেছে সেইটা। তাহলে চলুন আমি একবার এই ঘরে যাই, ঘর থেকে বেরিয়ে আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো। চলুন, বৃষ্টি হচ্ছে বলে জানলাটা দেয়া ছিল, একটুখানি খুলে রেখেছি। তাহলে চলুন পুরোটাই একটু খুলে দিই। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের আগের বাড়ি, সব পড়ে গেছে। আর এখানে প্রচুর মাটি আছে। আর আমি আনাজের যত রকম বীজ হয় সেগুলোকে না একটু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিই, দেখি অনেক গাছও বেরিয়ে যায় আর ফসলও হয়। আর এটা হচ্ছে সর্পগন্ধা গাছ, একদিন রায়বাবু নিয়ে এসেছিলেন অনেক বছর আগে, সেটাই পোঁতা থাকে। আর এখান থেকেই অনেক লোক নিয়েও যায় এই সর্পগন্ধা গাছকে, নাকি এই সর্পগন্ধা গাছ বাড়িতে থাকলে সাপ আসে না, সেই কারণে। আর এই যে দেখছেন একটা কাঁটা কাঁটা গাছ, ওটাও আমি অনেক বছর আগে নিয়ে এসেছিলাম, সেটা লাগিয়েছিলাম। এখন আমাদের বাড়ি থেকে একটু দূরেই লাগানো আছে। আর এই কাঁটা গাছটা এত কাঁটা, কেউ যদি একটু পড়ে যায় বা লেগে যায় একবারে বিঁধে যাবে পুরো। আর এই যে দেখতে পাচ্ছেন পেঁপে গাছ, এই যে রায়বাবু পেঁপে খেত, সেই দানাগুলো ছড়িয়ে দেওয়া হয়েছিল, প্রচুর গাছ হয়েছে। অনেকে তো নিয়েও গেছে। আবার এই যে হনুমান এসেছিল, সব পেঁপে গাছগুলোকে ভেঙে দিয়েছে, ছিঁড়েও ফেলেছে। আর এই দেখুন কলা গাছ, এই সময় তো বর্ষাকাল, আর এই বর্ষার সময় অনেক কলা হয়। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, এই যে দেখুন নারকেল গাছ, নারকেল গাছে একটাই মাত্র নারকেল হয়ে আছে। এবছরে ভালো নারকেল হয়নি, কোনো গাছেই সেইভাবে নারকেল দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে চলুন একবার দেখাই। এই যে দেখুন আমাদের ঘাটে কত জল জমেছে, পুরো ঘাট ভরপুর হয়ে গেছে জলেতে, চুই চুই করছে ওপর পর্যন্ত জলেতে। তাহলে আজকে একটু রান্না করি, চলুন। আজকে আমি একটু চিকেন রান্না করব, সেটা করব ম্যাঙ্গো চিকেন। তার জন্য কি কি নিয়েছি সেগুলো আপনাদেরকে তো এই তো দেখিয়েই দিচ্ছি। আর আমি একটু নামও লিখে দিয়েছি কি কি নিয়েছি, যাতে আপনাদের সুবিধা হয়। আর এই চিকেনটা খেতে সায়ন খুব ভালোবাসে। আর আজকে সায়ন নেই, তবু আমি একটু আম আছে আর মাংস আছে, যার জন্য আমি একটু করে ফেলছি। তাহলে চলুন মাংসটা আমি কি করে করি সেটাই দেখাবো। আর এইসব মাংস রান্না করলে সবার আগে সায়নের কথাই মনে পড়ে। সায়ন খুব খেতে ভালোবাসে। তবে সায়ন তো ওর মামার বাড়িতে আছে, সেখানেও ও খুব ভালো ভালোই খায়, কিন্তু এখানেও কিছুটা তৈরি করি, কারণ আমাদেরও তো খেতে হবে বলুন। দেখুন কিভাবে করছি। ছেলের ভালোর জন্য তাকে তো
পাঠাতেই হবে এক জায়গা থেকে অন্য জায়গায়। যদি আমাদের অসুবিধা না হতো তাহলে সায়নকে কখনোই একা তো ছেড়ে দিতাম না। এই বলতে বলতে সব রকম জিনিস দিয়ে মাংসটা তো আমি মেখেই নিয়েছি, আর যত বেশি মাংসকে মাখা যাবে তত ভালো টেস্ট হবে। মাংসটাতে ঠিক এইভাবে মাখতে হবে, আর এটা মেখে আধ ঘন্টা রেখে দিতে হবে। আধ ঘন্টা পরে দেখুন আমি চলে এসেছি, আর রান্নাটা আমি তৈরি করে নিই। আর এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলে রান্নাটা করলে খুব ভালো হয়। আর এর মধ্যে যে ফোড়নগুলো দেখিয়েছিলাম সেই ফোড়নগুলো তো দিয়েই দিলাম। ফোড়নগুলো যখন সুন্দরভাবে একটা ভাজা হবে বা সুন্দর গন্ধ বেরোবে, ওর মধ্যে পরিমাণ মতো যে পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে পরপর যেগুলো দেবার সেইগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়েও খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এই কষাটাই মেন। এর মধ্যে এবার দিয়ে দেব ওই যে ম্যারিনেট করে রাখা মাংসটা। মাংসটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। মিনিট 5 এইভাবেই নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে রেখে দেব। এই মিনিট 5 হয়ে যাবার পর আবার একটু ঢাকনাটা খুলে দিয়ে আবারও মিনিট 2 এইভাবেই আবার কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হলে এই মাংস থেকে না খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। খুব ভালোভাবে কষানোও হয়ে গেছে, আবারও চাপা দিয়ে 2 মিনিটের মতো রান্না করব। 2 মিনিট হয়ে গেছে, আবারও একবার খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। কাদের কাদের এইরকম মাংস খেতে ভালোবাসেন একটু কমেন্টে জানাবেন। রোজ রোজ একঘেয়ে মাংস খেতে কার ভালো লাগে বলুন? একটু নিত্য নতুন মাংস রান্না হলে খেতেও ভালো লাগে। আর এই যে মশলা ধোয়া জল ছিল সেটা একটু দিয়ে দিলাম, এতে আর এক্সট্রা করে অন্য কোনো জল দেব না। এইভাবেই একটু মশলার সাথে জল মিশিয়ে হয়ে গেলে এবার দিয়ে দেব এই যে শুকনো মশলাগুলো। এগুলো দিয়েও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে আবারও মিনিট 5 জন্য হালকা আঁচে রান্না হতে দেব। মিনিট 5 পরে ফিরে এসেছি। দেখুন ঝোলটা খুব ঘন হয়ে যায়নি, তবে রান্না করতে করতে ঝোলটা অনেকটাই মরে আসবে। কালারটাও কতটা চেঞ্জ হয়ে এসেছে দেখুন। আপনারা তো এই সময় এর গন্ধটা পাচ্ছেন না, এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে চারিদিকটা একটা সুন্দর একটা গন্ধে ভরপুর হয়ে আছে। এর মধ্যে এবার একটু গরম মশলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে একটু হালকা করে চাপা দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব এই যে ছোট্ট ছোট্ট করে কুচি করে রেখেছিলাম আমের টুকরোগুলো, সেগুলোকে এর ওপরে দিয়ে দেবো। এগুলো দিয়েও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এটাকে একটু চাপা দিয়ে রেখে দেব মিনিট 3 মতো। মিনিট 3 পরে আবারও ফিরে এলাম। দেখুন কতটা সুন্দর করে এই মাংসটা রান্না হয়ে গেছে, আর দেখতেও ভালো লাগছে, আর খেতে তো নিশ্চয়ই ভালো হবে। তবে তার আগে আমি একটু চাখতে দিয়েছিলাম, বলছে ভীষণই ভালো হয়েছে। মাংসটা হয়ে গেলে নামিয়ে আমরা এবার খেতে দিয়ে দেব। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে এক নতুন ব্লগ নিয়ে।